হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহামায়েজা চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নকশা নিয়ে আসছি। শত্রু দমনের নকশা। এই কাজটি আপনি নিজে করতে পারবেন। একটা সোজা জিনিস, আপনারা অনেক সময় কঠিন কাজ করতে আপনারা সাহস পান না বা সামনে আগান না, তাই একটা সহজ জিনিস নিয়ে আসছি। এটা কিভাবে কাজ করে তা দেখতে পারবেন নিজ চোখে। আর এই কাজটা আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা নিজেরা একটু করবেন। হাত জোর করে বলছি, করবেন। যার শত্রু আছে সে করবেন, আবার যার শত্রু নাই সে আবার করতে চাই না। শত্রু থাকলে কিভাবে কি করবেন সব ডিটেলসলি আজকের ভিডিওতে আমি বলে দিব। নকশাটা কিরকম সেটাও দেখাই দিব। কোন বারে লিখতে হবে, কি কি দিতে হবে, কিভাবে কি করতে হবে সব আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। আর বেশি বেশি করে আপনারা দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে আমাদের পাশে থাকুন। তাহলে আমাদের উৎসাহ বাড়ে যে আপনাদের আরো ভিডিও দেই, আপনাদের কোন কোন জিনিসটা প্রয়োজন সেগুলো দেই। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন নকশাটা দেখার পালা। নকশাটা দেখবো। নকশাটা দেখার পরে আপনারা বলবেন এটা সিম্পল নকশা। আসলে আপনারা পছন্দ করেন কি সেটা বলছি। আগে নকশাটা দেখি, তারপরে বলে দিচ্ছি যে নকশার রহস্যটা কি সেটাও আজকে বলে দেব। তো চলুন আগে একটু নকশাটা দেখে নিই। ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এই নকশাগুলোকে হয় কি যে আরবি হরফগুলো আছে ভিতরে। মনে করেন আমি একটা পাখি আঁকলাম, বা একটা গরু আঁকলাম, বা একটা ছাগল আঁকলাম, বা একটা যে কোনো একটা প্রাণীর ছবি আঁকলাম। এর ভিতরে ওই আরবি হরফগুলো বসাই গেলাম। তাহলে দেখা যাবে কি একটা প্রাণীর ভিতরে ছবি, ওইটা দেখা আমরা আকৃষ্ট হয়ে পড়ি। এই বইতে কাজ করবি বললে আমরা ভুট করে পড়ি। আসলে কিন্তু এই সোজা নকশাগুলোর মোয়াক্কেলগুলোকে ওই একটা গাধা বানায়, একটা ঘোড়া বানায়, মানুষের আকৃতির ছবি দেয়, তার ভিতরে কিন্তু ঢুকাই রাখে। আমার কথাটা স্পষ্ট, আমি আপনাদেরকে বলে দিলাম। এই জিনিসটা অনেকে বুঝে না, মনে করে কি। আবার অনেকে মনে করে, একজন আমাকে বলছিল আমি 30,000 টাকা দিয়ে বই কিনেছি, 30,000 টাকা দিয়ে কালি কিনেছি, 60,000 টাকা খরচ করছি, আমার গরু লাগবে কেন? যখন একটা জিন্স হারাইতে যাবেন না, তখন বুঝতে পারবেন। তো প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখা হাতে, বা আমাদের গ্রুপে এসে, গ্রুপে যারা জয়েন্ট হতে চান গ্রুপে জয়েন্ট হতে পারেন। গ্রুপে এসে দেখা একটা জিনিস বোঝা। আমি অনেক সময় জিন্স হারাইতে যাই, সেইখানে ভিডিও করি, একদম স্পষ্ট আকারে কিভাবে হারাই সেগুলো দেখাই দেই। এই জিনিসগুলো দেখা আর ওই বই পড়ে আপনি বোঝা, আপনি কি বুঝবেন? যদি পিছন দিয়ে আর একটা জিনিস এসে আপনার একটা পাছার মাইরে দেয় না, তাহলে বুঝবেন কি মজা। পেশাই ফেলাইলাম, কথা বেশি পেছানো ভালো ঠিক না। আজকে যে নকশাটা আপনারা দেখছেন, এই নকশাটা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি পাক পবিত্র হয়ে দুপুরবেলা গোসল করে, দুপুরবেলা একদম মাথার উপরে রোদ থাকে, ওই সময় পশ্চিম দিকে মুখ করে বসবেন, কেউ যেন আপনাকে দেখে না। এই অবস্থাতে আপনি একটি নকশা লিখবেন। জাফরান মেশকো কালি দ্বারা অবশ্যই লিখবেন। পশ্চিম মুখে হয়ে নেবেন, জায়নামাজে বসে লিখবেন। সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন। মুখে নিম পাতা অথবা চিরতা এটা দেখে চাবাইয়া মুখটাকে তিতো করবেন। সাথে গোলমরিচ দেবেন যেন ঝাঁঝালো হয়, ঝাঁজ। এরকমের চিন্তা ভাবনা করে আপনাকে লিখতে হবে। তো এইটা লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তো এরপরে নকশাটা আপনি লেখার পরে সামনে যে আগরবাতি ধরাইছেন সেই আগরবাতির ধোঁয়াটা দিবেন। মধ্যে একটা নিম পাতা বা একটু চিরতা ভাইঙা দিয়ে দেবেন, তিতা পেঁচাবেন ভালো করে। পেঁচাইয়া ইয়া কাহারু ইয়া জব্বারু, ইয়া কাহারু ইয়া জব্বারু এটা 100 বার পরে ফু দিবেন। ইয়া কাহারু ইয়া জব্বারু, ইয়া কাহারু ইয়া জব্বারু এটা পরে 100 বার পরে ফু দিয়ে কালো সুতো দিয়ে পেঁচাবেন, লাল সুতো না, কালো সুতো দিয়ে পেঁচাবেন। পেঁচাইয়া এটা তাবিজের ঠোলেও ভরতে পারেন অথবা পলিথিনেও পেঁচাইতে পারেন। শত্রু যে রাস্তা দিয়ে হাঁটা চলা করে সেই রাস্তায় আপনি পুঁতে দেবেন। 3 দিন পরে আপনি খেলাটা দেখতে পারবেন নিজ চোখে। যে
যে এটা কি কাজ করে। আর ফ্রেন্ডস, যাদের ব্যক্তিগত কাজের প্রয়োজন হবে তারা বিদেশে থাকেন, যেতে থাকেন, যে কোনো দেশ থেকে আমার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করে থাকবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা কারণে এই পর্যন্ত আগাইছি, আপনাদের কারণে এই পর্যন্ত। যাই গালি দিবেন সামনাসামনি, পিছনে কোনো কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।